15 টাকা এরকম মার্জিনে বেরিয়ে যায়। আনা হয়। তো হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 10টা। তো আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি বহরমপুরের পাশে কুমারীকানন বলে একটা খুব সুন্দর একটা জায়গা আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি। তো আমরা বড়রমার কাছে পৌঁছে গেছি। তো এইদিকে আপনার পুরুলিয়া পড়ে যাচ্ছে, আর পেছনে এই সাইডটা আপনার বহরমপুর টাটা দিকে চলে যাচ্ছে এদিকে, আর এই পাশ দিয়ে আমরা কুমারীকানন এই জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা ক্রস করে যাব। এইটা দিয়ে রাস্তা, এটাকে বলা হয় বড়রমা। বড়রমা থেকে সোজা আপনার এখান থেকে 3 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলেছি পুরুলিয়া জেলার বহরমপুর থানার অন্তর্গত বড়রমা অঞ্চলের কুমারীকানন প্রজেক্টের দিকে আমরা যাচ্ছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিও আপনারা পেতে থাকেন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন। তো এই দেখুন চারদিকে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। বর্ষার পর কচি কচি চারদিকে সবুজে পাতা গজিয়েছে, খুব সুন্দর দেখা যায়। ওই দূরে পাহাড়ের সৌন্দর্য দেখা যায়, খুব সুন্দর। তো ঘুরতে ঘুরতেই এখানে দেখা হয়ে গেল এর খুব সুন্দর একটা প্রজেক্টের সাথে। তো সেটা কুমারীকানন নদীর উপরেই। তো আজকে কুমারীকানন বন্ধ থাকার ফলে আমরা এখানে একটা খুব সুন্দর একটা প্রজেক্ট দেখতে পেলাম, তাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা পুনরায় সেই রাস্তা ধরে ওনার কাছে গিয়ে সেই প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। তো দেখুন, এই প্রজেক্ট একটা খুব সুন্দর লাভজনক একটা প্রজেক্ট, দেখতে থাকুন। এই যে প্রচুর পরিমাণে হাঁস এনারা এখানে এনে রেখেছেন। তো জায়গাটা আপনাদের সবই পুরোটাই বলবো। তো এই ব্যবসাটা সত্যি লাভজনক ব্যবসা একটা, আর সেরকম কোনো খরচা নেই। দেখুন উনি করেছেন এখানের মধ্যে একটা ছোট নদী, সেই নদীর জলেই তার হাঁস চাষ হয়ে যাচ্ছে। এখানে চারদিকে নেট দিয়ে দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইডে আবার প্রচুর পরিমাণে হাঁস। খালি চারদিকে হাঁস। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে, এখানে সেরকম পরিমাণে কোনো খরচই হয়নি। উনি নদীটার উপর বাঁধানো, সেই কোনো খরচা নেই। নদীতে ওর খাবার দাবার হাঁসে সব পেয়ে যাচ্ছে। আর হাঁস তো বুঝতে পারছেন, হাঁস জলে ছাড়া থাকে না, জলেই জীবন। তো এখান থেকে উনি একটা প্রচুর পরিমাণে লাভের একটা অংশ দেখতে পান, আশা করা যায়। তো এখানের যিনি করেছেন তার সঙ্গে দেখা হলে অবশ্যই তার ভালো হতো। তো যাই হোক, তো এই প্রজেক্টটা খুবই একটা সুন্দর একটা প্রজেক্ট। দেখুন দলে দলে কত হাঁস দেখা যায়। এই হাঁস চাষ একটি সত্যি লাভজনক একটা, কম সময়ের মধ্যে একটি লাভজনক একটা ব্যবসা। তো এনারা প্রায় 12 থেকে 14 হাজার হাঁস এখানে এনে রেখেছেন, আর এদের দুবেলা খাবার দেওয়া হয় আর তারপর জলে ছাড়া হয়। আর চারদিকে নেট দেওয়া রয়েছে, যাতে নেটের বাইরে না যায়, যাতে তাদের ক্ষতি না হয়। আপনারা দেখতেও পাচ্ছেন।
তো আমরা আরেকটা জায়গাতে খুব সুন্দর ওই একই প্রজেক্ট দেখতে পেলাম, সেটাও এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই হাঁসের এখানে সব খালি নর, এইগুলো খালি যে ডিমের জন্য, এগুলো জাস্ট এই মনসা পূজার জন্য, এই জাস্ট কয়েক মাসের ব্যবধানে এই হাঁসগুলো সব বিক্রি হয়ে যাবে। এক একটার হয়তো 400-500 টাকা 550 টাকা ধরে বিক্রি হবে। আর এই দেখতে পাচ্ছেন পাশেই নদী, সেই নদীর উপর ডিপেন্ড করেই চারদিকে বানানো হয়েছে এত বড় প্রজেক্ট। এগুলো তো মোটামুটি আপনার 10,000-12,000 কাছাকাছি আপনার হাঁস রেখেছেন ওনারা। আর এই যে সামনেই নদী দেখতে পাচ্ছেন, নদীতে খাওয়া দাওয়া সবই বুঝতে পারছেন এটা দিয়ে। খালি ঘাসের পর তো দাদা আপনার নাম? ভীম মাহাতো। আর এই ঠিকানাটা? ঠিকানাটা হচ্ছে দেখুন আমাদের বড় রুমার, আমার ঘর হচ্ছে বড় রুমা, কিন্তু এটা কুমারী কানন নদী, বুঝলেন না? এইখানে আমার সুবিধা চলে রাখার জন্যে, মানে বর্ষা হলে আমার বাঁধে থাকে ওইখানে, ওই বাঁধটাতে। আর লিরনে এইখানে থাকে, মানে বাঁধের জল শেষ হয়ে যায় তখন এইখানে আনে এই কুমারী নদীতে। তো এটা চাষটা কি আপনারা 12 মাস করেন? হ্যাঁ, এটা মানে চাষটা আমরা চাষ করি না, আমরা বড়ই আনি, মানে জিনিসটা বুঝতে পারেন এই সাইজে নিয়ে আসেন। তো এই সাইজে এনে আপনি এখানে রাখার পর আপনার প্রফিট তাহলে কেমন কি হয়? প্রফিট মোটামুটি ওই মানে 10 টাকা 15 টাকা, যেমন যখন মানে সিজন অনুসারে বিক্রি হয় 10 টাকা 15 টাকা এরকম মার্জিন বেরিয়ে যায়। আনা হয় এটা মালটা অন্ধ্রপ্রদেশ থেকে। আর আপনি বিক্রি করেন কিভাবে এটা? বিক্রি কেউ এলো 500 নিয়ে গেল, পার্টি ধরা আছে আমাদের ব্যাপারী, পূজায় বিক্রি হয়। হ্যাঁ, পূজায় বিক্রি, খুচরা বিক্রি হয়। মনসা পূজাতে আপনি বিক্রি করছেন? খুচরা বিক্রিও আছে, গ্রামের লোক বাড়ি এসেও নিয়ে যায়। হ্যাঁ, বাড়িতে এখান থেকেও নিয়ে যায় খুচরা। যদি একটা নিতে চায় তাও? হ্যাঁ, একটাও। এটা কিরকম দাম আছে? এক পিস নিতে গেলে সিজন অনুসারে, যেমন মনসা পূজা হয়তো বড়টাই তো নিবে, হয়তো 300 টাকাও হতে পারে দাম। আমাদের কিনার মানে যেভাবে কিনা থাকে সেভাবে বিক্রি করতে হয়। হ্যাঁ, আর সেরকম সাইজ ছোট থাকলে 200 টাকায়ও পাওয়া যাবে, 250 টাকাও পাওয়া যাবে, মানে যেমন ভাবে আমাদের কিনা থাকে মার্জিন সেভাবেই হবে। আরেকটা জিনিস জানার ছিল, অনেক রকম থাকে। আর এদের খাবার দাবার সেরকম কি রকম? ধান, শুধু ধান, লাল স্বর্ণ ধান দেন প্রত্যেকদিন দেওয়া হয়। আর মানে রাখেন কোথায়? রাখেন রাখি ওই যে ওইখানে ওই উপরটা জাল দিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ঘেরাটা জাল, ওই ওখানে থাকে না রাতে। হ্যাঁ, রাতের সময় এদের 6000 মোটামুটি খাবারের পরিমাণ কত কেজি দেন আপনি? দেন মোটামুটি আপনার ধরুন না 50 কেজি করে থাকে, 6টা বড়া দেওয়া হয় একটাই। 50 কেজি করে 6টা, মানে হচ্ছে 5 30 3 কুইন্টাল কাছে। হ্যাঁ, কিন্তু ওটা হয় না, অল্প বেশি লাগে, মানে আমার বেশি দরকার। হ্যাঁ, হিসাব মতো 2টা বড়া যদি হয় তাহলে ঠিক আছে, মানে 6 বড়া দিয়ে 8 বড়া যদি এক টাইমে দেওয়া হয় তাহলে ইয়াটা সম্পূর্ণ হবে খাবারটা, বুঝলে? মানে গোটা দিনে আপনার 4 কুইন্টাল ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, গোটা দিনে কম পড়ে যায়। ঠিক আছে। কতদিন হলো এটা? মোটামুটি এটা কিছু নামেছে গুরুবারে। এই বিজনেসটা শুরু এটা মোটামুটি 15 বছর। 15 বছর থেকে করছেন ব্যবসা? 15 বছর। আমরা আরেকটা প্রজেক্ট একটু আগেরটাতে দেখলাম এই নদীর উপরটাতে, তো ওটা কি আপনাদেরও? ওটা আমার দাদা। ওটা দাদা। আর এটার সাথে সাথে আপনারা কোনো ওই মাছ চাষ করে থাকেন? মাছ মানে পুকুরে থাকলে পুকুরে যে পুকুরটাতে ইয়া করি, হয়তো লিজে নিলাম পুকুরটা, কেন আমি ছাড়লাম। হ্যাঁ, ওই পুকুরে মাছ ছাড়ি আমি, লিজে নিলি মানে ওটা তো আমার, তাহলে সেই মানে 1 বছরের জন্য। কেন অনেক জায়গাতে শুনেছি আর অনেক জায়গা থেকেও দেখেছি যে হাঁস যেখানে থাকে, হাঁসের যে পায়খানা সেটা হচ্ছে মাছের খাবার। তাহলে সেখানে মাছ আপনি যদি ছাড়েন তাহলে মাছটাও আপনার গ্রো হয়ে গেল তাড়াতাড়ি, আর হাঁসেরও একটা খাবার। হ্যাঁ, ওটা হয়, ওইটাই হয় আমাদের এখানে। ওই যে পুকুরটা না, ওই পুকুরটাতে ওটার খাবার দেওয়া কোনো দরকার নেই। ওই পুকুরটাতে আমাদের মানে হাঁস থাকে, মাছের সাইজ হেভি হয়, 1.5 কিলো 1 কিলো সাইজ। তো আপনারা অন্ধ্রপ্রদেশ থেকে আনছেন, তো এটার সাইজ মোটামুটি কিরকম করে দাম নেই আপনার কাছে? এটা মোটামুটি আপনার যখন যেমন রেট থাকে, যখন এই 150 পড়েছে আমার এইটা, মানে এই ডেলিভারি 150 করে এক একটাই, এক একটার হিসাবে 150। হ্যাঁ,
145 টাকারও আছে, হ্যাঁ 140 টাকারও মাল আছে। আর কতদিন পর বিক্রি হয় রাখার পর? মোটামুটি 8 দিন 10 দিন 15 দিন, হ্যাঁ 15 দিন রাখার পরে আবার 20 দিনে হয়ে যায় ঢেরি মাল থাকলে। হ্যাঁ মালগুলো কিছু ট্রেনে এখন না না ওই যে ওই গাড়িতে জালি গাড়িতে। ওইখানে যে দাম- আর ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে যদি কেউ নিতে চাই আমরা বলবো যে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো। দাদার নাম্বারটা আমরা নিয়ে নিচ্ছি। ফোন নাম্বারটা দাদার নাম্বারটা আমরা সবাই মিলে এই নিচে আমরা ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। আর যদি যারা একটাও কিনতে চাও বা সিঙ্গেল এখানে যদি কিনতে চাও তো সিঙ্গেলও পাওয়া যাবে দাদা বলছে। আর যদি কেউ যদি বিজনেস করতে চাও এখান থেকে নিয়ে গিয়ে আপনারা করতে পারেন। দাদার সঙ্গে কথা বলে আপনারা আসুন দেখুন। তো এই বলে আমরা এখানে ভিডিওটা আমরা শেষ করছি। থ্যাংক ইউ দাদা। Thank you.